আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে শাশ্বতী স্যার ওই কি বলেছেন পাঁচটা রেকর্ড লিখতে স্যার। হয় রেকর্ডে দেব জি স্যার। ঠিক আছে রেকর্ডে দিয়ে দিছি আমি। ঠিক আছে সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ স্যার ভালো জি আছি। স্যার। ভালো যাচ্ছে এমনি? জি স্যার। আচ্ছা আমি একটু অন করে একটু দেরি হয়েছে সেটা করতে। ওকে বোর্ড কি পুরো দেখতে পাচ্ছি না আংশিক পার্শিয়াল? স্যার দেখা যায়। ওকে ঠিক আছে। তো আজকে আমরা গত ক্লাসে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম, কিভাবে মূলদ সংখ্যা চিনতে হয়, কিভাবে অমূলদ সংখ্যা চিনতে হয় সেটা দেখছিলাম। তো আজকে আমরা আরেকটু সামনে যাব। মূলদ সংখ্যা আমরা যে মূলদ সংখ্যাগুলো পড়ছিলাম মনে আছে নিশ্চয়ই? সকল পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা, সকল সসীম দশমিক ভগ্নাংশ, সকল সরল বা সাধারণ ভগ্নাংশ, মূল মুক্ত করা গেলে মূলদ, আর হলো আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো মূলদ। আর অমূলদের মাঝে যেগুলোকে মূল মুক্ত করা যায় না, অসীম, অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং পাই ই, এই তিনটা ক্রাইটেরিয়া আমরা ইয়ে করছিলাম। এই সবগুলাকে যখন আমরা একসাথে করব, পৃথিবীর সকল মূলদ সংখ্যা, সকল অমূলদ সংখ্যা যখন একত্রিত করব, একটা সেটে নিয়ে আসবো, অর্থাৎ একসাথে আমরা মিক্স আপ করবো, তখন সংখ্যার যে বড় জগৎটা সেটার নাম হলো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সকল মূলদ এবং অমূলদ মিলে যে সংখ্যা সেটটা সেটাকে বলি আমরা রিয়েল নাম্বার। আজকে আমরা দেখবো রিয়েল নাম্বারের কিছু রুলস, বিধি বা স্বীকার্য, এগুলো আমরা উইদাউট প্রুফ। স্বীকার্য মানে হলো যে বিষয়গুলো আমরা কোনো প্রমাণ ছাড়া স্বীকার করি, এগুলোকে বলি আমরা স্বীকার্য। ঠিক আছে? তো বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো কাজে লাগবে, এগুলো আমরা অনেকে হয়তো খেলাবেলা করে চলে যাই, কিন্তু এটা ব্যবহার করে এখান থেকে প্রবলেম থাকে। বাস্তব কয়েকটা স্বীকার্য আছে, 6টা স্বীকার্য আছে, আমরা 6টা স্বীকার্য একটু দেখব। প্রথম যে তোমরা একটু দেখে নাও, প্রথম যে বাস্তব সংখ্যার স্বীকার্য, স্বীকার্য কি? যে সূত্রগুলো বা যে নিয়মগুলো আমরা উইদাউট প্রুফ স্বীকার করে নিই, এটা আমরা প্রমাণ ছাড়া এটা স্বীকার করে নিই, এগুলো বলি স্বীকার্য। তাহলে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো যদি আমরা দেখি, বাস্তব সংখ্যার স্বীকার্য আমরা জ্যামিতিতে বিভিন্ন স্বীকার্য পড়ছি না? স্বীকার্য মানে এমন একটা রুল বা নিয়ম যেটা আমরা কোনো প্রমাণ ছাড়া স্বীকার করি। যেমন আমরা যখন ওই যে বিন্দু সংখ্যা পড়ছি, রেখার সংখ্যা পড়ছি, আমরা বিন্দু কাকে বলছি? যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই। তাহলে বাস্তবে আসলে এরকম কোনো কিছু পাওয়া সম্ভব না। দেখো আমি যত ছোটই নেই না কেন, কিন্তু এটার দৈর্ঘ্য প্রস্থ আমরা মাপতে পারি। এর চেয়ে ছোট জিনিসের দৈর্ঘ্য প্রস্থ আমরা মাপতে পারি, তাই না? কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে যেগুলো থাকে ক্রোমোজোম, এগুলা পর্যন্ত আমরা মাপতে পারি। এটা তো ভিজিবল, আমরা দেখতে পারি। তাহলে বিন্দুর যে সংখ্যার সাথে আমার বাস্তবতা আসলে সংখ্যা যেটা বলা যায় সেটার সাথে বাস্তবে আমরা এমন কিছু পাবো না। এইটাকে আমরা স্বীকার করে নিয়েই কিন্তু আমরা এই বর্তমান যে বিকাশ বা এতগুলা গণিতের যে বিকাশ সেটা সম্ভব হয়েছে। তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিছু সূত্র আছে যেগুলো আমরা স্বীকার করে নিতে হবে। প্রথম যে স্বীকার্যটা সেটাকে বলা আমরা ক্লোজার প্রপার্টি, এটাকে বলা আবদ্ধ বিধি। বাংলা বলে আমরা আবদ্ধ বিধি, আবদ্ধ বিধি, এটাকে বলে আমরা ক্লোজার, CLOSUR, ক্লোজার ল অথবা ক্লোজার প্রপার্টি বলা হয়। ক্লোজার ল বা ক্লোজার প্রপার্টি, এই প্রপার্টিটা কি? এই প্রপার্টি হলো এ বি যদি বাস্তব হয়, ফর অল এ বি বিলংস টু আর, ঠিক আছে? এটাকে বলি মানে এ বি, এটাকে বলি আমরা ফর অল। এটা হলো ম্যাথমেটিক্যাল সিম্বল। ম্যাথমেটিক্সে আমরা ম্যাথমেটিক্যাল সিম্বল ব্যবহার করার চেষ্টা করব। বাংলাও লিখতে পারি, লিখলে লিখতে পারি, এটা লিখতে পারি যদি এ বি বাস্তব হয় বা সকল বাস্তব সংখ্যা এ বি এর জন্য লিখতে পারি। বেটার অপশন হলো আমরা সিম্বল ইউজ করা, কারণ এটা ম্যাথমেটিক্যাল সিম্বল, এগুলো ম্যাথমেটিক্যাল সিম্বল, এগুলোর সাথে আমরা পরিচিত। এটা হয়তো একটা আননোন থাকতে পারে, এটার নাম হলো ফর অল। এটার নাম কি? ফর অল। অর্থাৎ এ বি যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, বিলংস টু আর, এটা তো বুঝি, এটা তো আমরা পাইছি। এ বি যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে তাদের যোগফল এবং গুণফল ইমপ্লাইজ দ্যাট, আমি এইভাবে লিখি সিম্বল দিয়া, তাহলে a plus b belongs to r and ab belongs to r। এই যে লটা, এই লটাকে বলি আমরা ক্লোজার প্রপার্টি বা আবদ্ধ বিধি। দ্য ক্লোজ, যে কোনো দুটো বাস্তব সংখ্যার যোগফল এবং গুণফল আবার বাস্তব সংখ্যা, এই প্রপার্টিকে বলি আমরা ক্লোজার প্রপার্টি। ঠিক আছে? জি, এটা কই দেখে আসছে? আচ্ছা ঠিক আছে, ফেলে দাও।
তাহলে প্রথম যে রোলটা সেটাকে বলি আমরা আবদ্ধ বিধি বা ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি, যে কোনো দুটো বাস্তব সংখ্যার যোগফল এবং গুণফল আবার বাস্তব সংখ্যা, এটাকে বলি আমরা ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, আমরা যে কোনো দুটো সংখ্যা নিয়ে দেখতে পারি সবসময়। স্যার লাইটের কারণে ভালোভাবে দেখতে পাচ্ছি না। লাইটের কারণে সরাইলে টরাইলে দেখা যাবে। আচ্ছা আমার কথাটা শোনো, সবটা মনে হয় না, ওই যে ওই জায়গাটা এই জায়গাটা পড়ে না এটা। জি স্যার। জি স্যার। তোমার একটা সাইডে দিলে দেখা যায় কিনা দেখো তো, এদিকে ওইদিকে দিলে কি দেখা যায় কিনা। এখন কি দেখা যায়? এখন আবার এই জায়গাটা দেখা যায়, এটা লাইটের কারণে। লাইটটাকে ওইদিকে লাইটটা থাকলে সমস্যা নেই। এখন চলবে কিনা, অথবা আমরা এই জায়গাটা একটু ফোকাসটা যদি অন্য জায়গায় নিয়ে আমরা আচ্ছা তোমরা একটু আমার কথা শোনো, পরে আমি এটা অ্যাডজাস্ট করে রাখবো, কোন জায়গায় দিলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আবদ্ধ বিধিটা কি, যে কোনো ফর অল ab belongs to r implies that, এটার নাম হলো implies, এটা তো চিনি আমরা, implies that a plus b belongs to r, ab belongs to r, এটাকে বলে আমরা ক্লোজার প্রপার্টি। নাম্বার 2, নাম্বার 2 টাকে বলা হয় এটা বলা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে বলে আমরা ইউনিকনেস বা অনন্যতা। নাম্বার 2 যেটা অনন্যতা, এটাকে বলে আমরা ইউনিকনেস। ইউনিক ইউনিকনেস ল অথবা প্রপার্টি। ইউনিকনেস প্রপার্টি অথবা ল বলা হয় এটাকে, ইউনিকনেস ল। এটা কি, এটা হলো যে a b এবং x y আমরা যদি দিই ফর অল a b x y belongs to r, এবং যদি a সমান b এবং x সমান y হয়, a সমান b এবং x সমান y হয়, দেন তখন আমরা এটার বাম পক্ষের সাথে এটার বাম পক্ষের যোগ, এটার বাম পক্ষের সাথে ডান পক্ষের সাথে এটা যোগ করে আমরা একই জিনিস পাবো, অর্থাৎ a plus x equal to হবে b plus y, এটা এবং এটার সাথে যদি গুণ করি তাহলে ax equal to হবে by। খেয়াল করছো, দুইটা সমতা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এটার বাম পক্ষের সাথে বাম পক্ষে যোগ করলে ডান পক্ষের সাথে ডান পক্ষে যোগ করলে যেটা পাবো এটা সমান হবে। আবার এর বাম পক্ষের সাথে এটা গুণ করলাম, বাম পক্ষ ax, এটা ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ করলাম, এটা সমান by। এই প্রপার্টিগুলো আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে না বুঝে এতদিন কিন্তু ব্যবহার করছি। এই সূত্রগুলো তো আমরা জানি যে সব সময় সত্য, কিন্তু এটা একটা সূত্র, এটা কিন্তু কোনো প্রুফ নাই। ঠিক আছে, যখন দুইটা সমতা হয় আমরা বিভিন্ন প্রবলেমে আমরা এই কাজগুলো করি। ঠিক আছে, দুইটা সমীকরণকে বাম পক্ষের সাথে বাম পক্ষে আমরা গুণ করি, যোগ করি, বিয়োগ করি, এটা হতে পারে। এটাকে বলা হয় ইউনিকনেস প্রপার্টি। ঠিক আছে, এরপরে আসো কমোডিটি প্রপার্টি বা বিনিময় বিধি। নাম্বার 3, বিনিময় বিধি অথবা বিধি। বিনিময়কে বলে কমোডিটি, ও এন ডাবল এম টেটিভ, কমোডিটিভ ল। কমোডিটিভ লটা কি, কমিট করে, বিনিময় করে, একটার পরিবর্তে যদি আমরা এ করি, দেখো কমোডিটিভ প্রপার্টি হলো এরকম, ফর অল a b belongs to r, এই নিচের গুলা কি দেখা যাচ্ছে তোমাদের শাশ্বতী? জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে কমোডিটিভ প্রপার্টি হলো যদি a b belongs to r হয়, that implies that a plus b equal to b plus c, এবং গুণের ক্ষেত্রে a b equal to b, এই সূত্র দুটাকে বলা হয় কমোডিটিভ প্রপার্টি অথবা বিনিময় বিধি। দেখো a এর সাথে b যোগ করলাম, এটা যা হবে b এর সাথে যোগ করলে তাই হবে, এটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে। কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে আবার এই সূত্রগুলো মেনে চলে না, মানে আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা সূত্র a plus b সমান b plus c কমিট করছে, মানে একটার পরিবর্তে আমরা আরেকটা নিছি, তো এই হলো a b সমান b। এটা হওয়ার অবশ্যই আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে, যেটা আমরা অন্যগুলোর সাথে খুব একটা বেশি না, এই জন্য হয়তো বুঝতে পারছি না। এখন আমরা তোমরা পরিচিত হবা, ভেক্টর পড়বা, তারপরে ম্যাট্রিক্স পড়বা, ম্যাট্রিক্স যদি পড়ে থাকো তাহলে দেখবে কোনো কোনোটা কমপ্লিট করে, এই সূত্রটা মানে না।
ওই যে তখন বুঝতে পারবে যে আসলে কি করবে। বাস্তব সংখ্যাতে সবসময় আমরা এটা ব্যবহার করে আসছি, এই জন্য আমাদের মনে হচ্ছে যে এটা তো সবসময় সত্যি হবে না, কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে, কোনো কোনো সময় বাস্তব সংখ্যা এটা মেনে চলে। ক্লিয়ার? a plus b equal to b plus a, b equal to b। তাহলে এই সূত্র দুটোকে বলবো কমোডিটি করবে। পরীক্ষায় কিভাবে থাকে তোমার সূত্র উল্লেখ করে অথবা একটা চারটা एग्जांपल দেওয়া থাকবে যে নিচে কোনটা কমোডিটিভ নিয়ম মেনে চলে। ধরো এটা একটা দিল, এটা একটা দিল, এটা একটা দিল, এরকম দিল যে 2 + 3 = 3 + 2। এই সূত্রটা কোন সূত্রটা মেনে চলে? বিনিময় বিধি। দেখে আমরা বুঝতে পারবো এটাকে বলে আমরা বিনিময় বিধি। তারপরে আসে সংযোগ বিধি, নাম্বার 4 সংযোগ বিধি। নাম্বার 4 এটাকে বলে আমরা সংযোগ। সংযোগটা কি? সংযোগটাকে বলে আমরা অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ বিধি, অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভটা কি? আমরা একটার সাথে আরেকটা যোগ করি, যদি ধরো অ্যাসোসিয়েট করা, ধরো এরকম এর সাথে বি যোগ করলাম, ও এটা লিখতে হবে ফর অল এবি বিলংস টু আর, এটা তো মাস্ট লাগবে সবগুলো বাস্তব সংখ্যা দিয়ে। For all AB belongs to R implies that F এর সাথে B যোগ করে তার সাথে C যোগ করলাম, আর B এর সাথে C যোগ করে তার সাথে A যোগ করলাম। দেখো এটা অলওয়েজ সত্য। এটাকে বলি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ ল। ঠিক গুণের ক্ষেত্রে এটা, গুণের ক্ষেত্রে কি হবে? এটা গুণের ক্ষেত্রে হলো তোমার A B এর সাথে C গুণ করলাম সমান হলো A B C। এটা যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে এই প্রপার্টিটাকে বলি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমরা চারটা প্রপার্টি দেখলাম, আবদ্ধ বিধি, অনন্যতা, বিনিময় বিধি আর সংযোগ বিধি বা সংযোগ ল। ঠিক আছে? আরো দুটো আছে, একটা হলো আইডেন্টিটি আর একটা হলো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে হলো বন্টন, আর আইডেন্টিটি আমি একটু মুছে নিই, এটা উপর থেকে আসছে। এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমাদের প্রমাণ আছে, পরীক্ষাতে থাকে কিন্তু এগুলা। ঠিক আছে? এরপরেটাও আমরা হলো বন্টন বিধি, নাম্বার 5 বন্টন। বন্টন বিধি, এটাকে বলি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ডিস্ট্রিবিউটিভ ল। এটা কি? এটা হলো ফর অল এ বি বিলংস টু আর, এ ইনটু বি প্লাস সি ডিস্ট্রিবিউট করে। দিস ইমপ্লাইজ দ্যাট এটা সমান হলো আমরা লিখতে পারি এ বি প্লাস এ সি। এটা হলো লেফটে আছে, রাইটে থাকলে আমরা এটা লিখতে পারবো বি প্লাস সি, ডান দিকে এ আছে বা বি আছে, তখন আমরা ডাইরেক্ট ওই যে এর মধ্যে দুইটা অপারেশন, একটা যোগ এবং গুণ, তাহলে a ইনটু b প্লাস c সমান আমরা লিখতে পারি a b প্লাস ac। ঠিক আছে? ঠিক এটা হলো এক, আর একটা হলো তোমার আমরা যদি ডান পাশে নেই, ধরো a প্লাস b, এটার সাথে আমরা নিলাম c, তাহলে এটা সমান আমরা লিখবো ac প্লাস bc। দুটো আসলে একই, একটা হলো লেফটে আর একটা রাইটে। ঠিক আছে? এটাকে বলি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ডিস্ট্রিবিউটিভ ল। আর সব শেষে যে সূত্রটা, এটাকে বলে আইডেন্টিটি ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। আইডেন্টিটি হলো দুইটা, একটা হলো যুগের একটা আইডেন্টিটি আছে আর একটা হলো গুণের আইডেন্টিটি। আমরা দুইটা আইডেন্টিটির সাথে এখন পরিচিত হবো। আইডেন্টিটি নাম্বার 6, এটাকে বলি অবেদকের অস্তিত্ব। অবেদকের অস্তিত্ব, এক্সিস্টেন্স, অস্তিত্ব, existence of identity। এটা একটু খেয়াল করো, আইডেন্টিটি হলো দুইটা, একটা হলো যুগের ক্ষেত্রে, একটা হলো গুণের ক্ষেত্রে। একটা হলো for all a belongs to R there exist। খেয়াল করো এই যে সিম্বলটা একটু দেখো, এটা আপনার তোমাদের কাছে নতুন হবে, উল্টা কি ইটা উল্টা, এটাকে বলি আমরা দেয়ার এক্সিস্ট। মানে বামের দিকে এখান থেকে বলা এক্সিস্ট করে স্যার, এটা মানে কি? এটা হলো এটা লিখো, এই সিম্বলটা নাম হলো দেয়ার এক্সিস্ট, মানে for all a belongs to R there exist 0 belongs to R।
অর্থাৎ 0 নামে বাস্তব সংখ্যা একটা সংখ্যা আছে, এই যে এই সিম্বলটা দেয়ার এক্সিস্ট 0 such that এটাকে বলি আমরা such that such that a plus 0 equal to 0 plus a equal to লগাই a। দেখো ছোটটা আমি ব্যাখ্যা করছি, অর্থাৎ প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য আমরা পাবো যার সাথে 0 নামে একটা ইয়ে আছে, বাস্তব সংখ্যা আছে, যেটা ওই বাস্তব সংখ্যার সাথে যোগ করলে, এর সাথে 0 যোগ করলে 0 এর সাথে a যোগ করলে মানে সংখ্যাটার কোনো পরিবর্তন না, সংখ্যাটাই আনচেঞ্জ থাকে, যা আছে তাই। অর্থাৎ 0 মানে একটা, এই জন্য এটাকে বলে আইডেন্টিটি, মানে এটা কোনো পরিবর্তন নাই। 0 লাগে এমন একটা সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যার সাথে যোগ করলে বা 0 এর সাথে যোগ করো বা সংখ্যার সাথে যোগ করে একই কথা, ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। এটা এই 0টাকে বলা হয় আইডেন্টিটি, যেহেতু পরিবর্তন না। ক্লিয়ার? এটা লোকে যুগের ক্ষেত্রে এই 0টাকে বলা হয় যুগাত্মক আইডেন্টিটি, এডিটিভ আইডেন্টিটি। কি বলা হয়? 0টা লোকে এডিটিভ আইডেন্টিটি, যুগাত্মক অভেদক বলে বাংলায়, ঠিক আছে? আর ঠিক গুণের ক্ষেত্রে এরকম, এটা লোকে একটা আরেকটা সূত্র লোকে তোমার for all a belongs to R there exists one such that for all a belongs to R there exists one belongs to R such that a এর সাথে যদি এটা করি 1 into a সমান হলো a, তাহলে 1টাকে বলি, অর্থাৎ প্রত্যেকটা বাস্তব সংখ্যার, যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমরা 1 একটা বাস্তব সংখ্যা একটা সংখ্যা পাবো, যেটা ওই সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। a into 1 সমান 1 into a সমান হলো a, অর্থাৎ গুণ করলে এটা পরিবর্তন হয়। এই জন্য 1টাকে বলা হয় গুণাত্মক অভেদক, বা এটাকে বলি আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ঠিক আছে? এটা বলি গুণের অভেদক, আর এটা বলি যুগের অভেদক। 0টাকে বলা হয় যুগের অভেদক আর 1টাকে বলা হয় গুণের অভেদক। আমরা এটা ব্যবহার করে আসছি, নিচের ক্লাসে ব্যবহার করছি, কিন্তু আমরা সূত্রটা ওইভাবে করিনি। তাহলে এই যে 6টা, এই যে 6টাকে বলে স্বীকার্য। অনেক সময় সরাসরি স্বীকার্য থাকে, যে বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ লিখো, ঠিক আছে? তখন আমরা ওই স্বীকার্যগুলো যেটা লিখছি, আমি যেভাবে লিখছি সেভাবে লিখে দিলে হবে। তাহলে স্বীকার্যগুলো দিকে একটা হলো ক্লোজার প্রপার্টি, একটা হলো অনন্যতা, নাম্বার 3 হলো বিনিময়, নাম্বার 4 হলো অ্যাসোসিয়েটিভ বা সংযোগ, নাম্বার 5 হলো বন্টন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, আর লাস্টের যেটা এটা হলো প্রত্যেকটা কিন্তু দেখো ওই যে দুটো করে, যুগের জন্য গুণের জন্য, যুগের জন্য গুণের জন্য, প্রত্যেকটাতে কিন্তু দুটো করে সূত্র। এটা দুটো, এখানে দুটো, এটা তুমি আলাদা করে নামও দিতে পারো, এটাকে 1 দিতে পারো, এটাকে 2 দিতে পারো, প্রত্যেকটাতে দুটো করে। এই হলো বাস্তব সংখ্যার স্বীকার্য। এখন এটা আরেকটা সূত্র আছে, বিপরীতের অস্তিত্ব, অভেদকের সাথে এটা রিলেশন আছে। এটা বলা হয় এক্সিস্টেন্স অফ ইনভার্স, এটা বলা হয় এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, আর এটাকে বলা হয় এক্সিস্টেন্স অফ ইনভার্স। এটা আলাদা একটু আমরা দেখি, এটা হলো বিপরীতের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব, existence of inverse। তো এখানে আমরা কয়েকটা সিম্বল কিন্তু ব্যবহার করছি, সিম্বলগুলো একটু দেখে রাখো, এটা পরবর্তীতে তোমরা পাবে। existence of inverse, existence of inverse কি? অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য, দেখো এটা দুইটা, আমরা দুইভাবে লিখলে, এটা হলো 1 for all a belongs to R there exists minus a belongs to R। খেয়াল করো, যে কোনো বাস্তব সংখ্যা এর জন্য আরেকটা বাস্তব সংখ্যা পাবো মাইনাস a, such that শর্তটা কি, সূত্রটা কি, সাধারণত এটার সাথে যদি আমরা তার বিপরীতটা যোগ করি অথবা বিপরীতটার সাথে যদি ওই সংখ্যাটা যোগ করি, তাহলে এটা হবে যুগাত্মক আইডেন্টিটি। এটা হলো আইডেন্টিটি, যুগের আইডেন্টিটি। তার মানে প্রত্যেকটা সংখ্যার একটা বিপরীত সংখ্যা পাবো, যাদের সাথে একটার সাথে একটা যোগ করলে যোগফলটা কি হবে? 0 মানে যুগাত্মক আইডেন্টিটি, এডিটিভ আইডেন্টিটি। এটা হলো বিপরীত অস্তিত্ব। আর গুণের ক্ষেত্রে ঠিক এরকম, for all a belongs to R there exists a inverse 1 by a বলতে পারো, অথবা a inverse belongs to R such that a into a inverse সমান হলো a inverse into a সমান হলো 1। এটা হলো গুণের আইডেন্টিটি। এই সূত্রটা গুলো আমরা যুগের বিপরীত অস্তিত্ব, যুগাত্মক বিপরীত, আর এটা হলো গুণাত্মক বিপরীত।
আর এটা হলো যুগের আইডেন্টিটি 0টা, এটা হলো গুণের আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে এই যে সূত্রগুলা, এই সূত্রগুলাকে বলা হয় বাস্তব সংখ্যার স্বীকার্য। তাহলে 7টা স্বীকার্যকে আমরা ইয়ে করতে পারবো, আমরা লিখতে পারবো? যদি সরাসরি বলে যে স্বীকার্যগুলো লিখো, পারবো না? এখন এই স্বীকার্যগুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করব তার আগে কিছু প্রমাণ আছে, প্রমাণগুলো আমরা দেখি। বইয়ে দেওয়া আছে, আমি উদাহরণের দুই একটা আছে, এটা আমি একটু দেখছি, বইগুলো তোমাদের কাজ দেব আমি। অর্থাৎ বাস্তব সংখ্যার স্বীকার্য ব্যবহার করে কিভাবে আমরা প্রমাণ করব কোনো একটা বাক্য। ধরো আমরা একটু দেখি, তাহলে এটা আমি মুছে ফেলি। ঠিক আছে, তাহলে আমাদের বাস্তব সংখ্যার স্বীকার্য এখানে কয়টা পাইলাম আমরা? না, স্বীকার্যতে কয়টা সূত্র পাইলাম? 7টা। রাইট, হ্যাঁ 7টা সূত্র পাইলাম। এখন আমরা তোমার এরকম আছে মনে করো যে এ বি সি এগুলা যদি বাস্তব সংখ্যা হয়, একটা প্রমাণ আমরা দেখব। এবং a plus b equal to a plus c হলে প্রমাণ করো যে b সমান c। এখন তুমি এটা বলবা যে স্যার এটা তো নিতে হয়, এটা তো আমরা পড়ে আসছি। হ্যাঁ, এখানে তোমার সূত্রগুলো, কোন সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এটা করছি, আমরা যে স্বীকার্যগুলো ব্যবহার করছি না, প্রত্যেকটা স্বীকার্য তোমাকে নিজে জানতে হবে এবং প্রয়োজনে এটা ডান পাশে লিখে দেবে যে আমরা এই প্রপার্টিটা এখানে ইউজ করছি, এই প্রপার্টিটা ইউজ করছি। তাহলে এটা আমরা প্রমাণ করি যে এবিসি বাস্তব সংখ্যা হয় এবং a plus b equal to যদি a plus c হয়, তাহলে আমাদের b সমান c। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে আমাদের এটার প্রমাণটা আমরা করি। প্রমাণটা আমরা কিভাবে করব? তাহলে আমরা একটু আগে যে সূত্রগুলো আমরা দেখলাম, সেই সূত্রগুলা ব্যবহার করে আমরা এটার প্রমাণটা করতে পারবো। আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা এটা থেকে শুরু করলাম। আমাদের দেওয়া আছে হলো a plus b equal to হলো a plus c, এটা আমাদের দেওয়া আছে। তো প্রথম কাজটা হলো আমরা উভয় পক্ষে এই যে সম্পর্কটা আছে, সম্পর্ককে আমরা যুগের অনন্যতা, ধরো মাইনাস a equal to মাইনাস a, আমরা এই সম্পর্কটা তো সত্য। এখন এই ধরো এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, তাহলে এটার সাথে এটা ওই যে একটু আগে আমরা দেখছিলাম না, a সমান b x সমান y যদি হয়, তাহলে এর সাথে x আর b এর সাথে y যোগ করছি, ঠিক আমরা এই সম্পর্কের সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব। তো এটা যেদিকে করব, আমরা লেফটে করলে লেফটে, রাইটে করলে রাইটে। তাহলে আমরা কি করব, এখানে যুগের অনন্যতা সূত্রটা ব্যবহার করব। কি লিখবো এখানে? লিখবো আমরা যুগের ইউনিট বা অনন্যতা। এই সূত্রটা দেখো, অনন্য। আমাদের সূত্রটা ছিল এরকম, a সমান b আর x সমান যদি y হয়, তাহলে আমরা a plus x equal to লিখতে পারি b plus y, এটা লিখতে পারি না? এটাকে বলি আমরা যুগের অনন্যতা। তাহলে আমরা এখানে এটা ব্যবহার করব। এখানে কি করব, আমরা এটা যেটা আছে সেটা লিখলাম, এখানে আমরা লিখলাম মাইনাস a। কেন মাইনাস a লিখলাম? এটা কারণটা হলো আমাদের উদ্দেশ্য হলো b আর c দেখো, তার মানে এটাকে বাদ দিতে হবে, এটাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে এর বিপরীত কি, যোগাত্মক বিপরীত হলো মাইনাস a, তাহলে মাইনাস এটাকে আমরা ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে দুই দিকে আমরা মাইনাস a নিলাম, তাহলে এটার সাথে আমরা a plus b এটা আছে এটা লিখলাম, আর এখানে মাইনাস a দিয়ে যেটা আছে আমরা এটাই লিখলাম। তাহলে এখানে আমরা এই সম্পর্কটা পাইলাম কিভাবে? যুগের অনন্যতা। এখানে রাইট ব্র্যাকেট ডান থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেহেতু দিয়ে এটা লিখতে পারি, এটা বুঝছি আমরা যুগের অনন্যতা। এখন আমরা যেটা করব, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করব, অর্থাৎ আমরা এটার সাথে এটা যোগ আছে না করে আমরা এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব। অ্যাসোসিয়েটিভ কি করছিলাম আমরা, যে a plus b plus c এটা সমান হলো a plus b plus c, এটা সমান, অর্থাৎ আমরা এই যে ব্র্যাকেটটা এটা যে কোনো দুইটার সাথে আমরা পরে তৃতীয়টা যোগ করতে পারি, এটা সমান। তাহলে আমরা এটা আছে, এটাকে আমরা লিখব কিভাবে? এটা লিখবো আমরা মাইনাস a প্লাস a, খেয়াল করো এটা লিখলাম প্লাস b। এই এটা থেকে যে এটা লিখলাম, এটা কোন সূত্র বলে লিখলাম? না না না, এটাকে বলা হয় সংযোগ, অ্যাসোসিয়েট। এটা হলো অ্যাসোসিয়েট। এই যে সূত্রটা, এই সূত্রটার নাম কি? পরীক্ষায় কিন্তু এরকমও দিতে পারে, এরকম দিতে পারে। 1 + 2 + 3 সমান দিয়ে দিতে পারে 1 + 2 + 3। এটা কোন সূত্র? এরকম থাকে কিন্তু তুমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখবা দেওয়া আছে এটা কোন সূত্র বা সে কোন সূত্রটা ফলো করে। ঠিক আছে, সরাসরি এটা দিয়ে বলতে পারে সংযোগ। হ্যাঁ, সংযোগ সূত্র। তাহলে এটার সমান যে আমরা এটা লিখলাম, এটা সংযোগ সূত্রটা ফলো করলাম। ঠিক এখানে আমরা তাই লিখবো, সমান দিয়ে আমরা কি লিখবো?
মাইনাস এ প্লাস এ প্লাস সি। তাহলে এখানে আমরা লিখবো যে সংযোগ বিধি অনুসারে, সংযোগ বিধি বা সংযোগ সূত্র যেটাই লিখে আমরা এটা। তাহলে সংযোগ বিধি আমরা এখানে ব্যবহার করলাম। ডান পাশে লিখে দেওয়া উত্তম, ঠিক আছে, লিখে দেওয়া উত্তম যে কি ব্যবহার করলাম আমরা। তো সংযোগ বিধি নিলাম। এখন আমরা যে এটা এবং এটা এর যে যোগফলটা কত, এদের যোগফল কত? 0 রায়দা আছো? হ্যাঁ নাই না আছো রায়দা? রায়দা নাই। আচ্ছা তোমরা বলো যে এটা সমান এটা 0 কোন সূত্র অনুসারে এটা 0? রায়দা বলো। যুগের বিপরীতের অস্তিত্ব। যুগের বিপরীত না, মানে প্রত্যেকটা বাস্তব সংখ্যার বিপরীত আরেকটা সংখ্যা থাকবে যাদের যোগফলটা হবে সবসময় 0। যেমন 5 একটা সংখ্যা, তার বিপরীত মাস আর একটা -5 আছে, যাদের যোগফলটা হবে 0। তাহলে এটা যদি যোগফল 0, এই যে এটা লিখলাম, এই সূত্রটাই লিখলাম আমরা যুগের বিপরীত, যুগাত্মক বিপরীত বলতে পারি অথবা যুগের বিপরীত বলতে পারি, এটাকে বলি আমরা যুগের বিপরীত। তাহলে এখানে লিখবো আমরা কি 0 প্লাস b, ঠিক আছে, সমান লিখবো 0 প্লাস c। 0 প্লাস c এটা সমান এটা লিখলাম 0, এটা সমান এটা, এটা তাহলে এখানে কি সূত্রটা ফলো করলাম? যুগের বিপরীত বা যুগাত্মক বিপরীত বলতে পারো, বা যুগের বিপরীত। যুগের বিপরীত বই লিখছি আমি, যুগের বিপরীত লিখলাম। তাহলে সূত্রটা হলো যুগের বিপরীত সূত্র। বুঝছি কেন লিখছি এটা? এখন দেখো 0 এর সাথে আমি b যোগ করব, তাহলে যোগফলটা কি হবে? b। কোন সূত্র বলে এটা? আমি দেব বলো তুমি এটা কোন সূত্র? 0 প্লাস b যোগ করলে যদি b হয়, তাহলে আমরা এটা সমান যে এটা হয়, এটা কোন সূত্র দেয়া? অবেদকের অস্তিত্ব। অবেদের কোন অবেদক? কোন গুণের না যুগের? এটা কি যুগের অবেদক? যুগের। যুগের। এটা হলো যুগা, মানে যুগের আইডেন্টিটি বা যুগের যুগের আইডেন্টিটি, হ্যাঁ যুগের অবেদক। তাহলে এটা সমান c। তাহলে এখানে লিখবো আমরা যুগের অবেদক, ঠিক আছে, অবেদক। তাহলে প্রত্যেকটা আমরা ডান পাশে আমরা লিখে দিলাম। দেখো আলটিমেটলি আমার b সমান c চলে আসবে। এই চারটা পাঁচটা লাইন লিখলাম, পাঁচটা লাইনে আমরা এই প্রমাণটা পেয়ে গেলাম। ক্লিয়ার এটা? তাহলে আমরা প্রপার্টি গুলো কি ব্যবহার করব না, আরেকটা আমরা দেখি, তাহলে আরেকটু ইয়া করতে সুবিধা হবে। এটা কি কারো প্রশ্ন আছে এখানে? নাই। এই সূত্রগুলো দিয়ে আমরা যে 7টা সূত্র করলাম না, প্রথমটা বললাম হলো আবদ্ধ বিধি, তারপরে হলো অনন্যতা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেটা সংযোগ, তারপর বললাম বিনিময়, তারপরে বন্টন করলাম, যুগের অবেদক গুণে আমরা একসাথে অবেদক করলাম বিধি, আর শেষে বললাম হলো আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ বিপরীতের অস্তিত্ব যেটা। এই লোকায় এই প্রপার্টি গুলো ব্যবহার করে সব বাস্তব সংখ্যাতে এই প্রপার্টি গুলো ব্যবহার করে আমরা যত অপারেশন করি অলরেডি কিন্তু আমরা করে আসছি, ক্লাস 1 থেকে 2 থেকে বাস্তব সংখ্যার সাথে আমরা কাজ করে আসছি, এগুলো ব্যবহার করি। এখন আমরা একটু তখন এগুলো দেন, এখন তখন বুঝতে অসুবিধা হবে। এখন তোমরা ম্যাচিউর হয়েছে, এখন এই জিনিসগুলো বুঝতে পারবে, এই জন্য পাঠ্যপুস্তক নিয়ে আসছি। আমরা আরেকটা প্রবলেম দেখি, আমি এটা মুছে নিচ্ছি। এ বি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ বি যদি বাস্তব সংখ্যা হয় এবং এবিসি যদি বাস্তব সংখ্যা হয় এবং এসি সমান বিসি হয়, এসি সমান যদি এসি সমান বিসি না এসি, আচ্ছা বিসি দিলাম, কোনো অসুবিধা নেই, এসি দিতে হবে। ফলে প্রমাণ করো যে সিসি ক্যান্সেল, তার মানে এ সমান বি হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা এই প্রবলেমটা। এবিসি রিয়েল নাম্বার, এসি সমান বিসি, ফলে প্রমাণ করো যে এ সমান বি, ঠিক আছে, এসি সমান বিসি। এটা অনেক চেঞ্জ করে দিতে হয়, কিন্তু প্রসিডিউরটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু শিখে রাখলে যে কোনো প্রবলেম আমরা এই সূত্রগুলা যখন যেটা লাগে সেটা ব্যবহার করে আমরা এটা করতে পারবো। এগুলো বিভিন্ন বোর্ডে আসছে, যে ছোট প্রবলেম হলো না এটা 3 মার্ক দিয়ে আসছে, এই ছোট অঙ্কটাতে 3 মার্ক, 4টা লাইন বা 5টা লাইন যেটা বলা। এখন যেটা বলি এটা আসছে, দেখো বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুর আসছে, চট্টগ্রাম আসছে, কুমিল্লা আসছে, বিভিন্ন জায়গায় আসছে। আচ্ছা যাই কয় মার্কের? 3 মার্ক। 3 মার্ক। তো 3 মার্কের তো অল্প একটু 1 মিনিট সময় লাগবে না। তাহলে এবিসি বিলংস টু আর, এসি সমান বিসি হলে প্রমাণ করে দিতে। তাহলে আমাদের দেওয়া আছে, এটাই আমরা প্রমাণে যাচ্ছি।
আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে এই রাইট। তো ঠিক আছে, তাহলে আমরা কি করলাম এখানে, যেহেতু সিটা নট জিরো তাহলে তার একটা বিপরীত অস্তিত্ব থাকবে, তারপরে আমরা গুণের অনন্যতা বিধিটা প্রয়োগ করে আমরা এই লাইনটা লিখলাম। এটা বুঝছি তো গুণে কেন, এই যে সি ইনভার্স দুদিকে আমরা নিয়ে নিলাম, এটাকে বলি আমরা গুণের অনন্যতা। এখন এটাকে কি করব, আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ব্যবহার করব, সি এর সাথে সি লিখব, যে এ সি আর সি ইনভার্স, ঠিক আগেরটা মতন এটা এখানে লিখলাম বি সি আর সি ইনভার্স। তাহলে এখানে কি সূত্র ইউজ করছি, সংযোগ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটা হলো সংযোগ বিধি, এখানে লিখলে সংযোগ বিধি, এখানে লিখলাম সংযোগ বিধি, সংযোগ বিধি আমরা ব্যবহার করব। এখন আমাকে বলো তো সি আর সি ইনভার্স দুইটাকে গুণ করলে কি হবে, 1 হবে। এটা কোন সূত্র অনুসারে, গুণের বিপরীতের অস্তিত্ব, অর্থাৎ দুইটা সি সি ইনভার্স সমান 1, ঠিক বি এটাও সমান হলো 1। তাহলে এখানে লিখবো আমরা গুণের বিপরীতের অস্তিত্ব। গুণের বিপরীতের অস্তিত্ব অনুসারে আমরা এটা পাই। এখন লাস্ট লাইনে আমরা এর সাথে 1 গুণ করলাম, গুণ করলে কি হবে এ, তাহলে এটা কোন সূত্র অনুসারে, এর সাথে 1 গুণ করে এটা হবে, এটা হলো আইডেন্টিটি, হ্যাঁ গুণের হলো, এটা হলো পি। তাহলে এখানে লিখবো আমরা গুণে অভেদ, আমাদের প্রমাণ হয়ে গেল। এখন এটা কি বোঝা গেছে আমাদের সবার, রাইদা বোঝা যাচ্ছে? তোমার নেট দুর্বল নাকি? রাইদা বোঝা যাচ্ছে? তোমার সাউন্ডটা অফ, সাউন্ডটা অফ। তোমার এটা সম্ভবত কোনো কারণে ডিস্টার্ব আছে, মাইক্রোফোনটা অফ, সেটিং টেটিং এ কোনো ইয়া। আচ্ছা যাই, অডিও কানেক্ট করে না অডিও দেখাচ্ছে লাল দেওয়া আছে, ওটা অন অন হচ্ছে না, দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা এই যে তাহলে ফাহমিদা বুঝছে এটা, ঠিক আছে ঠিক আছে, আমরা স্যার বারবার আটকে যাচ্ছে। বলছি নেটের দুর্বলের কারণে হতে পারে, ওই যে এখন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে বোঝা গেলে হলো। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। এখন তোমাকে যদি আমি এটা চেঞ্জ করে দিই, ধরো এখানে এ বি না দিয়ে আমি দিলাম এ বি সমান এসি, সমান প্রমাণ করে যে বি সমান সি, পারবো না এটা? পারবো? কারো কি ইয়ে আছে, করতে পারবো? করো তো সবাই, একটু দেখি দ্রুত করো, এক মিনিট সময়। আমি আরেকটা করাবো, আরেকটা করে কাজ দেব, এটা একটু করো, তোমাদের তো দেখতে পারবো না, তো কাজ করে যদি সাবমিট করে ছবি তুললে দাও তাহলে দেখতে পারবো। বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে হলো এবি সমান এসি হলে প্রমাণ করো যে ওইখানে এ নট ইকুয়াল টু 0 হবে, কমা দিলে এ নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করে যে বি সমান সি। দেখি একটু সূত্রগুলো লিখে দাও, ডান পাশের সূত্রগুলো লিখে দিতে হবে, মাঝ সূত্র উল্লেখ করতে হবে। না একটা সূত্র বাদ দিয়ে দিছো, এটা এটা রাইটে নিছো, এটা ঠিক করতে হবে। এই ইনভার্সটা বাম পাশে নিয়ে আসতে হবে, লেফট ক্যান্সেল করতে হবে, এটা বাম পাশে আছে না, আবার এ আর এ ইনভার্স এর সাথে করতে হবে, অ্যাসোসিয়েটিভ লটা করো না। করছো? সূত্রগুলো লিখো না কেন, মার সূত্র লিখতে হবে, না লিখলে ঠিক আছে, সূত্রগুলো লিখতে হবে, লিখলে বোঝা যাবে তুমি সূত্রটা আইডেন্টিফাই করতে পারছো, ধরতে পারছো।
শোনো, এটার ক্ষেত্রে তুমি এটা বাম পাশে নিয়ে আসো, এটা বাম পাশে আছে না, তাহলে এটা লেফটে নিয়ে আসো, দুইটাই লেফটে নিয়ে আসো। তারপরে এটা a ইনভার্স a আর a ইনভার্স c, ঠিক আছে? এভাবে করো। এটাও যদি হবে কি এটা রাইট, এটা এখানে আরেকটা সূত্র ব্যবহার করো, কারণ দুই মাথায় দুই চাপ, মানে একসাথে নিয়ে আসো। এরকম তো সূত্র আমরা করছি না, করছি এরকম, মানে ওই পাশে একটা ওই পাশে একটা, এটা আমরা করছি ওইটা। এই জন্য তোমার যেহেতু সুবিধা আছে তুমি বাম পাশে নিয়ে আসো, ঠিক আছে? আমাদের ঠিক আছে। এই তোমরা কি করছো শাশ্বতী ভাবিদা? জি স্যার। করছো? এরা তো ওই যে পারবো করে একটু টুকটাক ভুল করছে। ঠিক আছে, এই যে এটা ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ কিনা দেখো তো, হয়ে গেল না, এখানে দিতে হবে, দেখো একটা, এটা দেখা যাচ্ছে কিনা দেখো, একটা ঠিক আছে। এটার সাথে একটু মিলাই নাও, ঠিক এইভাবে করতে হবে, ডান পাশে সূত্র করে লিখতে হবে, বামটা বাম পাশে দিতে হবে, ঠিক আছে? এটা কি একটা দিলে আমার হাতে দিলাম, তার মানে ঠিক আছে, পারবো এখন? করছো? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা সূত্র দেখবো, ঠিক আছে? আমরা আরেকটা প্রবলেম দেখবো, আমরা একটু দেখবো। আমরা a belongs to r এর জন্য, অর্থাৎ এটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে প্রমাণ করো যে a into 0 equal to 0। দেখো এরকম কোনো সূত্র আমরা পড়ি না, এর সাথে 1 করছি, কিন্তু এর সাথে 0 গুণ করলে যে 0, এই সূত্রটা কিন্তু আমরা যে 7টা বিধির মধ্যে কোনোটাতে পড়ে না, ঠিক আছে? তার মানে এটা স্বীকার্য না, এটাকে প্রমাণ করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে করব? তোমরা কয়টা? আচ্ছা, ওয়েট করো। দেখো, তো এটা প্রমাণ করার জন্য আমরা এটা লিখবো, আমরা জানি 1 plus 0 equal to 1। এটা কোন সূত্র অনুসারে বলো তো? এটা যুগের, অর্থাৎ a 1 টা লোক a যে কোনো বাস্তব সংখ্যা এর সাথে 0 যোগ করলে a হবে। এটাকে কি সূত্র বলি আমরা? যুগের অভেদ। আমরা জানি এটা লোক যুগের অভেদ অনুসারে আমরা অথবা এজন্য লিখতে পারি যুগের অভেদের সূত্র অনুসারে আমরা জানি লোক এটা, ঠিক আছে? এখন এটার সাথে আমরা আমরা যেহেতু a আনতে হবে, তাহলে a দিয়ে আমরা উভয় পক্ষে আমরা এটাকে লিখলাম, মানে ওই যে দুইটাকে আমরা করলাম, গুণ করলাম, ঠিক আছে? তাহলে এই যে করলাম, এটা কি করলাম? না সংযুক্ত, এটা হলো এটা কি গুণের অনুন্নতা, অর্থাৎ এটার সাথে, অর্থাৎ 1 plus 0 equal to 1 আর এটা হলো a সমান a, তাহলে কি করলাম? এটার সাথে এটা ওই যে গুণ করলাম, a সমান b আর x সমান y যে করছিলাম, এটাকে বলে গুণের অনুন্নতা। তাহলে এখানে সূত্রটা হবে, এখানে সূত্রটা লিখবো কি? গুণের অনন্যতা, গুণের অনন্যতা অনুসারে আমরা এটা পাইলাম। এখন এটার সাথে ওইটাকে আমরা ওই যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করব, এরকম বলছিলাম না, a into b plus c, তাহলে এটা সমান লিখবো a into 1 plus a into 0। তুমি কিন্তু সরাসরি a লিখতে পারবে না, ভালো করে করবা, আমাদের আগের অবস্থাটা কিন্তু আমরা লিখে দিতে পারি, a into 1 মানে এটা না, a into এটা ধরো x, এটা y, তাহলে a into x আর a into এটা লিখলাম। হ্যাঁ, আসতে পারে, এটা স্বাভাবিক, তোমার ওই যে প্রপার্টি গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা লিখলাম, এটা লেখার পরে এখন দেখো এরপরে লিখবো আমরা, কিন্তু সূত্রটা উল্লেখ করে ডাইরেক্ট তো আমরা লিখতে পারবো না, এটার সাথে এটা করলাম, কারণ এটা থেকে এটা লিখলাম একটা সূত্র। এই সূত্রটার নাম কি? বন্টন, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন বিধি, এটাকে বলি আমরা বন্টন বিধি। বন্টন বিধিটা আমরা এখানে প্রয়োগ করলাম, প্রয়োগ করে আমরা এটা লিখলাম, আর এখানে যা আছে তাই লিখলাম। এখন a into 1 সমান a, এটা কিন্তু আমাদের প্রপার্টি আছে। এটা কোন প্রপার্টি হচ্ছে? এটা হলো তোমার না, এটা হলো গুণের অবেদক, আইডেন্টিটি। 1 টাকে বলে গুণের অবেদক, তাহলে এটা সমান হলো a, অর্থাৎ a into 1 1 into a সমান হলো a, এটাকে বলা হয় গুণের অবেদক, আইডেন্টিটি। 1 টাকে বলে গুণের অবেদক। আর a plus 0 0 plus a সমান হলো a, এটা বলে যুগের অবেদক। তাহলে এটা সমান যে এটা লিখলাম, এটা হলো গুণের অবেদক, ঠিক আছে? আর a into 0 এটা কিন্তু আমাদের বের করতে হবে, এটা হলো, আর এটাও আমরা লিখলাম, ঠিক আছে? এখন খেয়াল করো,
এখন আমরা যেটা করব, এই এটাকে আমাদের ক্যান্সেল করব। আমাদের উদ্দেশ্য তো এটা দেখানো, এন্ট্রি ছিল, তার মানে এটাকে বাদ দিতে হবে, এটা বাদ করে এর বিপরীত আনতে হবে, যেহেতু তাহলে যুগের বিপরীত আনতে হবে। এখানে যদি এখানে যুগের বিপরীত আনতে হলে বলছে যুগের অনন্যতা আছে না, যুগের অনন্যতা নিতে হবে। তাহলে এটাকে আমরা মাইনাসে দিলাম প্লাস a প্লাস a ইনটু 0। খেয়াল করো ওই যে আগের মতো প্রথমটা যেভাবে করছিলাম, এখানে দিলাম আর ঠিক এখানে মাইনাসে আর এখানে দিলাম a। এই যে দেখো, তাহলে এখানে কি করলাম, এটা গুণের অনন্যতা ছিল, এটা হবে যুগের অনন্যতা। কি হবে? যুগের অনন্যতা। এটা লোকের সূত্র লোকের যুগের অনন্যতা। দুই দিকে আমরা মাইনাসে নিয়ে ওইটা ইয়া করব। এখন আমরা এটাকে ওই যে যেহেতু এটা ক্যান্সেল করব, তাহলে এখানে আবার অ্যাসোসিয়েটিভ ইউজ করব, মানে সংযোগ। তাহলে এটার সাথে এটা লিখবো আর এটা তো আছে, তাহলে এখানে আমরা লিখবো দেখো মাইনাস a প্লাস a। তোমার সূত্রগুলো খেয়াল করতে হবে, এটা হলো ঠিক আছে। আর এটা রাখলাম, পরের লাইনে আমরা লিখলাম একসাথে লিখলাম। তাহলে এটা লিখলাম, এই যে এটার সমান যেটা লিখলাম এটা হলো সংযোগ। সংযোগ না ছিল, এটার সাথে এটা যোগ আমরা লিখলাম, এটা তাহলে এখানে হলো সংযোগ বিধি। সংযোগ বিধি অনুসারে আমরা এটা লিখলাম। এরপরে মাইনাস a প্লাস a, এটা সমান কত? 0। এটা কোন সূত্র অনুসারে? এটা হলো যুগের বিপরীত। এটা 0 আর এখানে লিখলাম a * 0, এটাও 0। তাহলে এখানে আমরা যে সূত্র, এটা হলো যুগের বিপরীত। যুগের বিপরীত সূত্রগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, একটা জায়গায় আরেকটা ছিল হবে না। যুগের বিপরীত হয়ে গেল। এখন আমরা কি, এটা একটা সংখ্যা, এটার সাথে আমরা 0 যোগ করলাম, তাহলে এটা সমান কি থাকবে? এটার সাথে এটা যোগ করলে এটা কি হবে? a * 0 হবে। তাহলে এটা সমান যে আমরা এটা লিখলাম, এটা কোন সূত্র? যে এটা সমান আমরা এটা লিখলাম a + 0 = 0 + a। এটা সূত্রটার নাম কি? এটা নাম কি? এটা যুগের অভেদক, রাইট? হ্যাঁ, যুগের অভেদক। তাহলে এই যে এটা সমান এটা লিখলাম, এটা হলো যুগের অভেদক। দেখো যুগের অভেদক আমাদের কাজ শেষ। দেখো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি আমরা, এটা হলো যুগের অভেদক, আমরা প্রমাণ হয়ে গেল। তাহলে a * 0 সমান হলো 0। একটা সূত্র লিখছিল স্যার, বন্টন বিধি। হ্যাঁ, মুঝে ওই লেকচার করলাম এই দেনিসে লিখছিল। ও আচ্ছা, ও এই যে গ্যাপ রাখছিলাম, এটার সমান এটা, যে এটা আসলে এটা কোন সূত্র? বা এটা সমান যে এটা লিখলাম গুণের অভেদক। এটা হলো যুগের অভেদক। ওটা 0 এর সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয়, 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয়। এটা হলো গুণ। আমি লিখি না এই জায়গাটা, এটা লিখতে হবে গুণের অভেদক। আইডেন্টিটি কি? গুণের আইডেন্টিটি। 1টা হলো গুণের আইডেন্টিটি আর 0টা হলো যুগের আইডেন্টিটি। তাহলে এই যে আমরা সবগুলো সূত্র এখানে লিখে নিলাম, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এখন পারবো? তাহলে এখন তোমাদের আমি কাজ দিচ্ছি। তোমাদের করতে হবে 15 থেকে, এটা কিছু নিয়ে নিয়েছে চ্যাপ্টার একদম শেষে। 15 থেকে যে কটা পারো 21 পর্যন্ত আছে। বিশেষ করে 15টা করবো, 15টা বেশি সময় আসছে। 15, 16 যতটুকু পারো, ঠিক আছে। হোমওয়ার্ক হবে 15 থেকে 21। হোমওয়ার্ক করলে 15 থেকে 21 পর্যন্ত যে কটা পারো সেই কটা তোমরা পড়ে রাখবা। এগুলো আমি ক্লিয়ার করে দিই, এই সূত্রগুলো অবশ্যই উল্লেখ করে দিবা। ঠিক আছে, পারবো না এখন ছেলে? তোমরা কি বুঝছো? হামিদা, রাইদা, হোমওয়ার্ক? জি স্যার। আচ্ছা, করার চেষ্টা করবো নিজেরা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। শেষ করে দিই। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার।